তাপপ্রবাহের ছটফটানিতে নাভিশ্বাস উঠছে দেশের সাধারণ মানুষের। কাঠফাটা রোদ, তীব্র উত্তাপ আর বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সৃষ্ট চরম ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে পুরো দেশবাসী। এই অসহ্য ও দমবন্ধ করা পরিস্থিতি থেকে এক চিলতে স্বস্তির খোঁজে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে দিন গুনছেন খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ। দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই একটি বড় স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে দেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠতে পারে। এর ফলে সারা দেশে বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাজশাহী ও পাবনা সহ যে জেলাগুলোতে তীব্র বা মৃদু তাপপ্রবাহ চলছে, সেখানে গরমের তীব্রতা সহজে কমবে না এবং তাপমাত্রা একই রকম থাকতে পারে। এদিকে কালবৈশাখী বা ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের কয়েকটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ইতোমধ্যে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত বাড়লে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কেটে যেতে আরও কিছুদিন সময় লেগে যাবে। তবে এই কাঙ্ক্ষিত বর্ষণ যেন পুড়তে থাকা জনজীবনে প্রকৃত শীতলতা এবং নতুন স্বস্তি ফিরিয়ে আনে, এটাই এখন কোটি মানুষের একমাত্র প্রত্যাশা। ফারহানা হক, ATN বাংলা।